অনেকেই ভাবেন ইলেকট্রিক বিটার, ইলেকট্রিক ওভেন ছাড়া কেক তৈরি করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইলেকট্রিক বিটার, ইলেকট্রিক ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো একদম পারফেক্ট প্রফেশনাল কেক রেসিপি। আর এই কেকটা আমি ব্লেন্ডার জায়গায় ব্লেন্ড করে তারপরে তৈরি করব। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এইখানে আমি 1/3 কাপের যে কাপটা আছে সেই কাপটা দিয়ে 3 বার ময়দা নিয়ে নিব, মানে 1/3 কাপ যে কাপটা আছে এই কাপটা দিয়ে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 2 টেবিল চামচে গ্রামের মাপে হয় 20 গ্রাম। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এইখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা ভালো আসে। তো 2 টেবিল চামচ গুঁড়া দুধে গ্রামের মাপে 20 গ্রাম হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। 1.5 চা চামচ বেকিং পাউডার গ্রামের মাপে 7 গ্রাম হবে। তো এটা দিয়ে আমি এখানে চেলে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। যারা ভ্যানিলা পাউডার দিতে চান না, ভ্যানিলা এসেন্স দিতে চান, তারা কিন্তু ডিমের মধ্যে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণ চেলে নিতে হবে। যদি সম্ভব হয় 2-3 বার চেলে নিতে পারেন, এতে করে কেকের রেজাল্টটা ভালো আসে। এরপর খুব ভালোভাবে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আজকের কেকগুলো তৈরি করব আমি 3টা ডিম দিয়ে, মাত্র 3টা ডিম দিয়ে আমি 2টা কেক তৈরি করছি। তো এইখানে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো আমি 3টা ডিম নিয়ে নিলাম ব্লেন্ডার জাগের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে 1/2 কাপের 1 কাপ চিনি দিয়েছি, মানে 1/2 কাপ আরও 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। অনেকেই লবণ ব্যবহার করেন না, তবে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কেকের টেস্ট ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, আরও 1/4 কাপ তেল। চিনি এবং তেলের মাপটা একই রকম থাকবে। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। এরপর চেক করে নিচ্ছি চিনির দানা দানা ভাবটা যেন না থাকে, পুরোপুরি গলে যেতে হবে। তো আমি কিছুক্ষণ, মানে কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই কিন্তু এটা হয়ে যায়। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এই কাজটা আপনারা কিন্তু চাইলে এরকম যে হ্যান্ডউইচগুলো থাকে সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে এই কেকটা তৈরি করার জন্য কোনো রকম ফোম তুলতে হবে না। তো আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন। আমি কাজটাকে সহজ করার জন্যই কিন্তু ব্লেন্ডার জাগের মধ্যে করে নিয়েছি। এরপর হচ্ছে যে ময়দাগুলো, মানে শুকনো উপকরণগুলোকে আমি চেলে রেখেছিলাম, সেটাকে 2 বারে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না, মানে পাউন্ড কেকের ক্ষেত্রে ততটা আর কি সাবধানতা অবলম্বন না করলেও হয়, তবে ওভার মিক্সিং করা যাবে না। এতে করে দেখা যায় এই ব্যাটারটা অনেক বেশি আঠালো হয়ে যায়। ওভার মিক্সিং কখনোই করা যাবে না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম ব্যাটারে তৈরি হবে। তো আমি স্প্যাচালাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে উপর থেকে নিচ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম দলা পেকে না থাকে। তো এই ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি 2টা কেক মোল্ড নিয়েছি। আমি 2 রকম কেক তৈরি করব, মানে চকলেট কেক আর ভ্যানিলা কেক। তো একটা মোল্ড সরিয়ে রাখলাম। এরপর হচ্ছে ভ্যানিলা যে ফ্লেভার তৈরি করব সেটা আমি এখানে দিয়ে দিলাম, এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। আর মোল্ডের মধ্যে কিন্তু আগে থেকে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, মোল্ড পুরোপুরি ভরে দেওয়া যাবে না। এখন হচ্ছে আমি এই যে বাকি ব্যাটারগুলো অর্ধেকটা রয়ে গেছে, ওটার মধ্যে 1 টেবিল চামচ চকলেট পাউডার, কোকো পাউডার, তো চকলেট পাউডার বলেন, অনেকেই কোকো পাউডার বলেন, যেটাই বলেন, এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি চেলে দিয়েছি। এরপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে একটু দুধ ব্যবহার করতে পারেন, কারণ কোকো পাউডারটা দেওয়ার পরে একটু ঘন হয়ে যায় ব্যাটারটা। আর আমি যে 3 ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, ডিমের সাইজটা যদি বড় থাকে তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে। অনেকে যদি ছোট ডিম দিয়ে তৈরি করেন তাহলে একটু ঘন যদি হয়ে যায়, সেক্ষেত্রে একটু পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করে নেবেন।
যাই হোক, আমি ব্যাটারটা কিন্তু মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপর হচ্ছে এই যে মোল্ডের মধ্যে ঢেলে দিলাম একইভাবে সবটুকু ব্যাটার দিয়ে দিয়েছি। আর এই মোল্ডের গায়ে আগে থেকে আমি তেল মেখে রেখেছিলাম। সাধারণ যে নর্মাল লেখালেখির কাগজ আছে সেটা নিচে আমি বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর একটু ড্যাব ড্যাব করে দিয়েছি যাতে করে বড় ধরনের কোনো বাবলস এর ভেতরে না থাকে, এতে করে কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হবে। তো এরপর হচ্ছে চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি আগে থেকে গরম করে রেখেছি। হাঁড়ির তলায় আমি কাগজ দিয়ে দিয়েছি, 2টা কাগজ, নর্মাল যে লেখালেখির কাগজ সেটা দিয়েছি, দিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। 5 মিনিট গরম করার পর আমি মোল্ডগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ঢাকনার উপরে একটা কাপড় দিয়ে আমি ভারী কিছু দিয়ে ঢেকে দিয়েছি। তো এইখানে 50 মিনিট আমি একদম লো হিটে বেক করেছি। একদম লো হিটে 50 মিনিট বেক করার পর আমি ঢাকনা খুলে তারপরে হচ্ছে এই যে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকগুলো হয়ে গেছে। আর যদি দেখা যায় একটু টুথপিকের গায়ে আঠালো ভাব লেগে থাকে, সেক্ষেত্রে আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। তো সময়টা আপনাদের একটু কম বেশি লাগতে পারে, সেটা হচ্ছে চুলার যে হিটটা সেটার উপর নির্ভর করে। যাই হোক, কেকটাকে আমি হাঁড়ির মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যায়। হাঁড়ির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। আর মাশাআল্লাহ, কেকগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ভিডিওতে সবগুলো উপকরণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো উপকরণ লিখে দেব, আপনারা পরিমাপটা দেখে নিতে পারেন। সেম পদ্ধতিতে বাসায় তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট কেক আপনারাও তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ইলেকট্রিক বিটার, ওভেন ছাড়া। চুলায় একদম সহজভাবে কিন্তু আমি তৈরি করেছি একই ব্যাটার দিয়ে 2 ধরনের কেক, চকলেট এবং ভ্যানিলা। তো যাই হোক, কেকগুলো কেটে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো চকলেট কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।